ঈদ মোবারক। এ ভাইয়া শোনো, তোমার সাথে একটু কথা বলবো। ভাইয়া, আরে দাঁড়াও একটু কথা বলি। তোমার নাম কি? এই ছেলে, এই তুমি ঈদের দিনে কই গেছিলা বলো তো? এটা কি মাংস? ছি, এটা তো গন্ধ পচার মতো লাগতেছে দেখতে। ভাই আমার মা বলছে 5 কেজি মাংস নিয়ে যেতে। আমি আমার ছেলে খাওয়াবো, পড়াবো, রাখবো, মারবো, ধরবো, আমি মন যা তাই আমি করবো। আপনাদের সমস্যা কি? ঈদের জন্য কেন ঝামেলা করতে আপনি যান? আপনারা এখান থেকে যান, সরাসরি এখান থেকে যান। কি সমস্যা? কি সমস্যা? আরে। ফেলে দিয়ে বেরোবে, তিন বেরকে দেবো। যে কি সমস্যা আপনি? হ্যাঁ, ঈদের দিনে কি শুরু করছেন এসে? ছেলের হাতে মাংস নাকি? ভাইয়া আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এ ভাইয়া শোনো, তোমার সাথে একটু কথা বলবো। ভাইয়া, আরে দাঁড়াও একটু কথা বলি। তোমার নাম কি? এই ছেলে, এই ছেলে, এই কি ব্যাপার? এই ছেলে, আল্লাহ দুধ দিল কেন? এই গাড়ি ধরো, গাড়ি ধরো, পড়ে যাবো। এই ছেলে, মুকুল, মুকুল গাড়ি ধরো, পড়ে যাবে, গাড়ি পড়ে যাবে, গাড়ি পড়ে যাবে। ফাস্ট 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 গাড়ি নামাই দিছি, ফাস্ট ফাস্ট। আহা, ছেলে দুধ দিল কেন? আরে গাড়ি দেখো কার উপরে পড়ছে, একদম হলে পড়ে যেতাম। এই ছেলে, আরে ভাইয়া দৌড় দিলা কেন? আরে ভাইয়া ভয় নাই, আসো। হাই হাই, কি ব্যাপার মুকুল, দৌড় দিল কেন? কান্না করতেছো কেন তুমি? হ্যাঁ, দেখেন এসো, দেখেন এসো। এদিকে আসো ভাই, এদিকে আসো। রে মা, কি ব্যাপার ভাইয়া, দৌড় দিলা কেন তুমি? ভাইয়া কি হয়েছে, কি সমস্যা? কান্না করতেছো কেন? কান্না করতেছো কেন? কি ভাই কান্না করতেছো কেন? কথা বলো, কথা বলতে পারো না তুমি? আমাকে দেখে দৌড় দিলা কেন বলো তো? এদিকে আসো। ভাবছি আপনি মাংস নিয়ে নেবেন। জুড়ে বললাম, বুঝি নাই। আমি ভাবছি আপনি মাংস নিয়ে নেবেন। এই আল্লাহ, আমি তোমার মাংস নিয়ে নিবো? মাংস খাই আসছি। এটা কোনো কথা? এই জন্য তুমি কান্না করতেছো? আমরা তো মাংস খাইয়ে দিয়ে আসলাম। আজকে ঈদের দিন, তুমি জানো কি? জি ভাই। আজকে যে কুরবানির ঈদের দিন, তুমি জানো? জি। তা আমরা তো মাংস খাই আসলাম, তুমি এতটুক মাংস কই পাইছো? কোথায় গেছিলা? তোমার নাম কি সেটা আগে বলো তো। আমার নাম ঈদ। ঈদ? জি। তা আমাকে সত্যি করে বলো তো, যে তুমি ভয় কি এই কারণেই পাইছো, ভয় পায় দৌড় দিছো? জি ভাই। এটা কোনো কথা? আমাকে তোমার বড় ভাইয়ের মতো মনে হয় না। তুমি আমাকে ভাই ভাবতা, ভাইকে কেউ ভয় পায়? তুমি আমাকে দেখে দৌড় দিয়েছো, এটা কেমন লাগে বলো? আমি তো ভয় পেয়ে গেছি, আমার গাড়িটা এখানে নেমে যেত। আমি তোমার ওইখান থেকে সিগন্যাল দিতেছি যে ভাইয়া দাঁড়াও একটু কথা বলি। তোমার না বললাম যে ভাইয়া ঈদ মোবারক, তুমি তো আমার সাথে একটু কথা বলতে পারতো। আমি তোমারে কিরকম ভাবে বলছি, এই ছেলে দাঁড়া তোর মাংস কেড়ে নেবো, এরকম তো কিছু বলি নাই, তাই না? আমিও হাঁপাই গেছি। আমাদের কি চিন্তাই কেন মনে হচ্ছে? আল্লাহ, তুমি ভয় পেয়ে গেছো? জি ভাই। তোমার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা শান্ত হও, ভয় নাই, আর ভয় নাই। সামনে। হ্যাঁ, আমার সামনে, এই সামনে বাসা আমার। সামনে? তুমি একটু নরমাল হও। তুমি নর্মাল হতো ভাইয়া, নর্মাল হও, আমাদেরকে ভয় নাই তো। তোমার ভাইয়ের মতো আমরা, তোমার ভাইয়ের মতো। একটু জোরে ধুক ধুক করলে তো তুমি জায়গাটা ফাটে যাবে, ফাটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় পাইতেছো কেন? সেই বোতাম লাগাও নিজে, এটা তো ছিঁড়া আবার বোতাম। আর তুমি ঈদের ভয় দিন তোমার পাইতেছো কেন? পাঞ্জাবি কই? আচ্ছা শোনো, তোমার তোমার বাসা কোথায়? আমার বাসার সামনে। সামনে? জি। তুমি ঈদের দিনে কই গেছিলা বলো তো? মাংস নিতে। মাংস নিতে? জি। মাংস চাইতে গেছিলা? জি ভাই। কেন, তোমাদের কুরবানি করে নাই? আমার তো বাপ নাই ভাই। হ্যাঁ, আমার তো বাপ নাই, ওই জন্য কুরবানি দেওয়া হয়নি। তোমার আব্বু নাই তাই কুরবানি দাও নাই? জি। আরে তুমি ভাইয়া এতিম বাচ্চা, তোমারে কষ্ট দিয়ে দিলাম, আমাদের কারণে তুমি ভয় পায় দৌড় মারলা। কিন্তু আমাদের উদ্দেশ্য তো ওইটা ছিল না। আমি জাস্ট দেখবো তোমার হাতে এটা কি, তুমি হাতে এটা কি নিয়ে যাচ্ছ, এই জন্য তোমার দাঁড় করাইছো। দেখি এটা কি, এটা আমরা দেখা যাবে ভাইয়া, মাংসটা একটু দেখি। আমরা নিব না? হাই আল্লাহ, কি ভয় পাইতেছে ছেলেটা, আমরা জাস্ট একটু দেখবো। মাংস তো অনেক কম। ইয়া, এটা কি মাংস? এগুলা কি দিয়েছে? কে দিয়েছে তোমাকে? কোথা থেকে নিয়ে আসছো এটা? ওই ওই সামনের বাড়ি গিয়েছিলাম, আমাকে দিছে। সামনের বাসা দিয়ে গিয়েছিলা, দিছে তোমাকে? এই যেখানে যে গরুর কাজ হচ্ছে এখানে। ওই যে কুরবানি করছে ওইখানে দিয়েছে তোমাকে? হ্যাঁ ভাই। আল্লাহ, তো তুমি আর কই মাংস, আর কই? বাসায় দেখাইছো? হ্যাঁ, বাসায় রাখো নাই কিছু? না ভাই। বের হইছো কখন? আমি বের হয়েছি সকালে। সকালে? জি। দুপুরে খাইছো? না ভাই। কেন খাও নাই কেন? আমার এই মাংস নিয়ে গেলে গানি আমার খাওয়া। মানে তোমার মাংস নিয়ে গেলে কেন তোমার খাওয়া? জি। এখন তো বাজে তুমি কয়টা হচ্ছে এখন কয়টা বাজে দেখো তো? 3:13 আহা, বাজে। 3টা বাজে গেছে, তুমি এখনো দুপুরের খাবার খাও নাই? আজকে ঈদের দিন, তোমার মাংস নিয়ে গেলে খাওয়া বলতে আমি কিছু বুঝলাম না। তুমি সকালবেলা তোমার আম্মুকে বলে খেয়ে বের হও নাই? আমার আম্মু দিয়ে বলছে যে মাংস না নিয়ে গেলে আমার খাওয়া নাই। কি মা, আজব তো কারো মা এটা কোনো কথা? কারো মা এই কথা বলতে পারে? হ্যাঁ, তোমার কি নিজের আম্মু? না ভাই, সৎ মা।
এই তো তোমার সৎ মা? জি। সত্যি? হ্যাঁ। তো তুমি হচ্ছে মাংস ঈদের দিনে কেউ এত ছোট বয়সে মাংস কুড়াইতে বের হয়? তুমি পাঞ্জাবি টুপি পরে ঘুরবা, বেড়াবা। দেখো আমরা বিকেলে হচ্ছে আমরা দুইজন হচ্ছে আজকে সারাদিন সকালে কাজ করছি, কুরবানি বিকেলে টুরবানি করছি, ঘুরতেছি। বিকেলে আমরা ঘুরতে বেরোছি। তুমি ঘোরাবার দিয়ে এই মাংস কুড়ায় বেড়াইতেছো কেন? মাংস টোকাইতেছো কেন মানুষের পাশাপাশি? আর এটা কি দিয়েছে কি দেখো, মাংস দিছে? এটা কোনো মাংস দিয়েছে? মানুষের বিবেক যদি পশুর মতন ছি, এটা তো পচা। গন্ধ পচার মতো লাগতেছে দেখতে। এটা কোনো মাংস তুমি বলো? আমি সি একটু সি সব সি দেখি। সি সি। এটাতে ভাই কি আছে দেখো। আহা, তোমার এই মাংস দিয়েছে? তুমি বলো নাই যেগুলো তো হাড়, আমাকে একটু ভালো মাংস দেন, এরকম কিছু বলো নাই? বলছি ভাই। তোমার আম্মু কি হচ্ছে তোমাকে এতটুকু মাংস নিয়ে গেলে খাইতে দিবে? ভাই আমার মা বলছে 5 কেজি মাংস নিয়ে যেতে। 5 কেজি? হ্যাঁ। এখানে তো 100 গ্রাম এ আল্লাহ, তো এখানে যে অল্প, তুমি এখন বাসায় গেলে তোমাকে খাইতে দিবে? আমাকে বলছে 5 কেজি না নিয়ে গেলে আমাকে খাইতে দেবে না, মারবে। এই যা, এটা কোনো কথা? তো তুমি তোমার সৎ মায়ের উপরে তোমার গ্রামবাসী তোমাকে কিছু বলে না? তোমাকে আজকে এই কাজটা দিয়েছে নাকি প্রতিদিন জুলুম করে? আজকে ভাই প্রতিদিন। হ্যাঁ, প্রতিদিন। প্রতিদিন? জি। আহা, তো তুমি হচ্ছে প্রতিবাদ করো না যে আম্মু আমি তো এখন ছোট, আমাকে খাইতে দাও, খাইতে না দিলে আমি করবো না, এগুলো বলো না? বলছি ভাই আমাদের মারে। মানে বললেই মারে? হ্যাঁ। কোনো কিছু বললেই মারে? হ্যাঁ। তুমি কাউরে বলো না? গ্রামবাসী কাউরে ভয়ে বলো না? হ্যাঁ, ভয় লাগে তাই বলো না? হ্যাঁ ভাই। তে তুমি যে এই কথাগুলো বলতেছো আজকে ঈদের দিন, তুমি কি সত্যি কথা বলতেছো বলো তো? জি ভাই। এটা কোনো মানুষের মানে আমার তো মনে হয় না যে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব, এতটুক মাংস সব তোমারে। ঠিক আছে কিন্তু এই মাংস তুমি যে কান্না করতেছো, তোমার মন টন খারাপ হয়ে আছে, এটা কোনো মাংস? তুমি দেখো, সি 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 একটা সি। পিস একটু খাওয়া এ দেখো, যেতে এটা পারে। হাড়, এটা হাড়। আচ্ছা কয়টা পিস মাংস দিয়েছে আমি একটু দেখাই। 1 2 3, 3 এটা পিস মাংস না, হাড়, এগুলো হাড়। 4 পিস হাড়, 5 পিস হাড়, 6 পিস, এটা ভাত 7 পিস, 1 2 3 পিস হচ্ছে মাংস। আর এতটুক মাংস, এগুলো তেল। এটা হচ্ছে ফেউসার মতো না কি যেন বলে ওইটা। তো পচা, তাইলে এটা এখানে পচা। 4 পিস শুধু দিয়েছে হাড়, 2 পিস দিয়েছে ফেউসার মতো। কিসের 4 পিস আর এগুলো সব হাত এই যে। এ আল্লাহ, এই যে এটা মানুষের বিবেক আজকে আর ঈদের এটা- দিন, হ্যাঁ, মানুষ কি কুরবানি কি মানে মানে কুরবানি কেন করে? আমি তো এটাই বুঝতে আল্লাহ পারছি জানে না। ভাই, এই আল্লাহ, যে এটা কি জানো, এটা যে চাপাইলে গলে না, কি যেন একটা আছে, আমি আজকে খাওয়ার সময় পাইছি, এটা ফালাই দিছি আমি। এটা খাওয়া যায় না, ইম্পসিবল। এটা হচ্ছে যে নারী ভুঁড়ির মুড় না কি যেন আল্লাহ জানে, এতটুকু হচ্ছে মাংস। মানুষ কতটুক পাষাণ হলে এরকম কাজ করতে পারে? একটা কথা আছে না যে এতটুকু যাদের মাংস। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি? রাত্রি কাটে অনাহারে, পায় না মনে শান্তি। তো তাই হয়েছে তোমার, দেখতেছি মানে তোমার জীবনটাই দুঃখের। তুমি একই হচ্ছে মানে এতিম, তারপরে তুমি সৎ মায়ের কাছে থাকো অত্যাচারে। তুমি যেটা বলতেছো এটা যদি সত্যি হয়, আমি জানি না, অত্যাচার করে তোমারে। আবার তোমারে আজকে টার্গেট দিয়েছে, মানে কি উনি কি চাকরি করতেছে যে টার্গেট দিয়েছে যে 5 কেজি মাংস আনতে হবে? আর মানুষেরও বা বিবেক কেমন যে এতটুক মাংস দিয়েছে, তাও আবার হার। আল্লাহ। এই ছেলেটার মুখের দিক তাকায়ও তো বেশি মাংস দিতে পারতো। তুমি ওদেরকে বলো নাই যেখানে কাজ করছো? তুমি কি ওইখানে কাজ করছো না এমনি তোমার দিছে এগুলা? আমি ভাই বলছি আমার পরে আমার হাড় দিছে, পরে আমি এই যে এগুলা আর এই যে এগুলা পুরা নিছি ভাই। কুড়ায় নিছো? এগুলো তুমি কুড়ায় নিছো? জি ভাই। কি কথা শোনাইলা ভাই, আমার তো কান্না চলে আসতেছে। আল্লাহ আকবার, মানুষ এতটা পাষাণ কিভাবে হয়, এতটা নিষ্ঠুর কিভাবে হয়? এখন তুমি আমি তোমার একটা কথা বলি ভাইয়া, কিছু মনে করো না। এই যে মাংসটা দিয়েছে এটা তো খাওয়াই যাবে না, বুঝতে পারলা? জি। এটা তো খাওয়া যাবে না। এখন আমি তোমার বাসায় একটু যাইতে চাই। এটা ফালাই দাও, এটা ফালাই দাও, না এটা ভাই, না এটা ভাই, ফালাই না, দিই? না না ফালাই দাও। এটা ফালাই দিই? না ভাই, হ্যাঁ, আমার বাসায় আপনারা গেলে আমার মারবো ভাই। আমি আমার যদি জানতে পারে তাহলে আমার মারবো। আরে আমরা থাকতে তো তোমাকে মারতে পারবে না। এটা ফালাই দিলাম। হ্যাঁ না না ভাই, না হ্যাঁ, না ভাই। কেন? এটা আমার আমি আর দেখি পাই নাকি ভাই, এটা আমার না লেগে আমাকে ভাই বাদ খাই দিবে। আর কে দিবে ভাই? এখন তোমার এখন তিনটা তো আর চারটা কুরবানি হবে না, আছে। আজকে তো আর তুমি পাবাই না। আজকে তো তুমি পাবা না। আরে ভাইয়া, তোমার কষ্ট দেখে দেখো ছেলেটা কান্না করতেছে। আহা। ভাইয়া শোনো, আমি তোমারে বলি, আমি তোমার বড় ভাই, আমি তোমার ভালো চাই। আমি তোমার একটা সমাধান দিয়ে দিই। তোমার মতো মানে ছেলের কষ্ট দেখে আমি মানে আমার বুকটা ফাইটে যেতেছে। আমি কিভাবে তোমারে বুঝাবো? আমি বুঝাতে পারতেছি না ভাইয়া। এটা আমার কাছে আমি রাখতেছি, আমি ফেলে দিতেছি না। তুমি তোমার বাসায় চলো, যাই, তোমার আম্মুর সাথে একটু কথা না বলবো। ভাই, না হ্যাঁ, না, আমার মারবে ভাই। তুমি মিথ্যা তো বলতেছো আমার কাছে। না ভাই। তাহলে চলো ভাইয়া, প্লিজ না, প্লিজ, আমি না, তোমার না, রিকোয়েস্ট করতেছি। আমি চলো না, আমি তোমার যদি মারে আমি দেখবো। না ভাই, চলো, না তুমি যদি বাসায় না নিয়ে গেলে আমি মাংস কিন্তু ফেলে দিব। না না ভাই, না। ফেলে দিই? আমি এমনিতে মাংস তুমি ফালাই কি দাও, বাসায় নিয়ে যাবা না ফেলে দিব? এটা খাওয়া যাবে না তো। না ভাই, এইটুকু মাংস না নিয়ে গেলে আমাকে বাসায় খেতে দেবে না ভাই। তো চলো, তুমি আমাকে বাসায় নিয়ে যাও। যে কোনো দুই একটা করতে হবে। তুমি হয় একা একা খালি বাসায় যাবা, না ভাই, বাসায় নিয়ে তুমি গেলে হয় খালি আমাকে একা একা মারবে। বাসায় যাবা, না হলে মাংস আমাকে নিয়ে সহ যাইতে হবে। আমাকে যদি নিয়ে যাও, আমি তোমার কথা দিতেছি যে হাতের উপর হাত রেখে কথা দিতেছি, তোমার গায়ে কেউ হাতও দিবে না,
তোমাকে কেউ কিছু বলবেও না, আমি এটা সমাধান দিয়ে চলে আসবো। আমরা দুজন তুমি কি চাও যে সারা জীবন তুমি অত্যাচারের শিকার হয়ে থাকবা? হ্যাঁ, তুমি কি চাও? তুমি কি চাও না যে ঈদের দিনে তুমি ঘুরবা আর 10টা ছেলের মতো তুমি হচ্ছে খেয়ে খাবা, বেড়াবা, ঘুরবা, আনন্দ করবা? চাও না? বছরকার একটা দিন, তুমি কি চাও এটা? তাহলে চাইলে চলো, আমাদেরকে নিয়ে চলো। না ভাই, হ্যাঁ, চলো না। তুমি ভয় পাইতেছো কেন? চলো আমার সাথে চলো। এই মুকুল ধরো তো, আন্দাজি যাবে না কেন? চলো, ওঠো ওঠো। আপনি পা ধরে দিন। পা ধরছো কেন তুমি? আমি তোমার তো ভালোর জন্য বলতেছি। মাংস ফালাই দেবো, নিয়ে যাওয়া যাবে না। না মাংস ফালাই দেবো। না ভাই, আপনি পা ধরে দিন, আমার মাংস ফেলাই না ভাই বোন। ভাই তুমি পা ধরছো কেন? তুমি ছোট ছেলে, ছি, খারাপ ছি, লাগে না? চলো 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 না চলো। উঠো গাড়িতে। আমরা আমাদেরকে বিশ্বাস করো না, মাংস নাও। ওর আম্মুকে, না না, ওর আম্মুকে দেখাবো, রাখো না। ওর আম্মু কত বড় ইয়ে হয়ে গেছে, সেট হয়ে গেছে যে এতটুকু বাচ্চারে দিয়ে ও পাঠাইছে। ওর নিজের বাচ্চা নাকি এটা? নিজের বাচ্চা হলে পাঠাইতো? তোমার আম্মুর নিজের বাচ্চা আছে? নিজের নিজের বাচ্চা ভাই, আছে? ওরা কি করে? ওরা এই কুরবানির ভিতর ওরা খাচ্ছে বেড়াচ্ছে আর আমাকে দিয়ে পাঠাইছে। দেখছো, মানে মানুষ কতটা নিষ্ঠুর জানোয়ার হইলে এরকম একটা কাজ করতে পারে। ওর মায়ের আগে বিচার হবে। চলো না তুমি, ঈদের দিন আমার- মাংসটা নাও। ভাইয়া চলো ভাইয়া, আমি তোমাকে অনুরোধ করে বলছি, চলো। আমরা আমরা আছি, ভয় নাই। উঠো উঠো, তুমি উঠো, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। উঠো, বিশ্বাস করে উঠো, কিছু হবে না। এই উঠো তো মুকুল, মাঝখানে উঠাও, মাঝখানে উঠাও, মাঝখানে উঠাও। ভয় নাই, আমরা তো আছি ভাইয়া। আমরা আমরা থাকতে তোমার কিসের ভয় বলো? উঠছো? আমরা থাকতে ভয় নাই ভাইয়া, উঠো। ভয় নাই, কোন দিকে যাব? এদিকে ভিতরে নাকি? এখানে 2 কিলো মতো নিয়ে আসলা তুমি আমাদেরকে। তুমি হচ্ছে যেখানে গেছিলা ওইখানে কি হাইটে গেছিলা? হাইটে গেছিলা ওইখানে? হ্যাঁ, তো তোমার বাসা কোনটা? এটা? না, তোমার আম্মুকে ডাকো, ডাকো, আম্মু জোরে ডাকো, শুনতে হবে না তো। বাসা কে আছেন? এই যে বাবা চিল্লে হতেছে যে। যাও 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 যাও, সমস্যা নাই, যাও চলো। আমরা আছি তো। এই যে আম্মু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরা তুই আইছো? তোর হাতে মাংস গো। তোরা কি কইছিলাম? তোরা কি কইছিলাম? কইছিলি আজকে সারাদিন তুই হলো মাংস দোকান থেকে 5 কেজি মাংস আনবি। কইছিলি একটু মাংস কোন থেকে নিয়েছো? শুনেন শুনেন, আমরা বলি, ছেলেটাকে রাস্তাতে দেখলাম, মানে কান্না করতেছিল, বুঝছেন, মাংস নিয়ে। মানে আপনার কে হয়? ছেলে? আমার ছেলে কি সমস্যা? আর ঈদের দিনে আপনারা কে? উত্তেজিত হইতেছেন কেন? আপনি কি কোথাও বের হয়েছেন? হ্যাঁ, আমি একটু ঘুরতে যাব। আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা অনেক বড় লোক। এই যে বাসাটা দেখতেছে, এটা কি আপনাদের বাসা? হ্যাঁ, আমার বাসা। বাসা তো মাশাআল্লাহ খুবই সুন্দর। কুরবানি করেন নাই? না, তো কুরবানি করেন না, এতটুক বাচ্চারে কেন পাঠাইছেন? এই যে এতটুক বাচ্চারে যে পাঠাইছেন মাংস টোকাইতে, মাংস কুড়াইতে মানুষের কাছ থেকে, ছেলেটা তো মাংস পায় নাই। ও বলতেছিল যে ও হচ্ছে আপনার সারাদিন নাকি খাইতেও দেন নাই। এটা কি সত্যি? কি জন্য খাইতে দেবো না? খাইতে দেবো তো। মাংস আরে নিয়ে আসতে কইছিলাম কুরবানি দিনই আমার স্বামী মারা গেছে, আমার কাছে টাকা পয়সা নাই, আমি কুরবানি দেবেন আর কইছি যে হলে টুকালে অভাব আছে, দূরে দূরে যাইবো, গেলেই তো মেলা মাংস টুকাইতে পারি। এটা কোনো যে কথা? হিসাবে আছে মনে হচ্ছে না, যে 1 লাখ টাকা আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি একদম কোটিপতি। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি। আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনার গরিব। কিন্তু আপনি এই আপনার তাহলে নিজের ছেলেকে পাঠান নাই কেন? আমার ছেলে তো ছোট, ওই মাংস টুকাইতে পারে? তো আপনার ছেলে ছোট, ও ছোট না? ও বড় হয়ে গেছে, এখন অনেক কাজ করতে শিখছে। আর ওর বসা থেকে ভাত দেবো নাকি আমি? ওর বসা থেকে খাইতে দিলে আমার চলবে নাকি? আমি কোথা থেকে খাইতে দেবো এত? তাহলে ওই বাচ্চা, ঘর থাকলে পারি খাওয়া চলে আসে। না ঠিক আছে বুঝলাম, কিন্তু এতটুক বাচ্চা দিয়ে আপনি ঈদের দিন আজকে আপনি না অন্য দিন কাজ করাবেন, সমস্যা নাই। কাজ না করলে তো খাইতে পাবে না। সবাই সবাই কাজ করবে, তাই না? কাজ না করলে কিভাবে খাবে? ওর কাজ না করলে আপনি খাইতে দিবেন, এটা তো আমরা বলি না। কিন্তু আজকে তো ঈদের দিন, দেখেন আপনি যে ড্রেস আপে আপনি আজকে ঘুরতে বেরোয়েছেন, আপনি ঘুরতে বেরোন নাই? তো বাচ্চাটা কি অপরাধ করছে? আপনি বাচ্চারা নিয়ে ঘুরবেন না? ও ঘুরবে আর ঘরে বলছে যে কুরবানি শেষ হলে পরে মাংস টুকাইলে তুই ঘুরতে যাবে। তা আপনি সকালে খাইতে দেন নাই, দুপুরেও খাইতে দেন নাই, 4টা বাজে। এখন তো 4টা বেজে গেছে মোটামুটি। তাহলে ও খাবে কি? কখন খাবে? ওর জন্য খাওয়ার আমি রেখে দিছি, আসলে খাবে। আমি বলছি তো মাংস টুকানি আসলে খাবে। এত কথার দরকার কি? আর আপনার কি জন্য ডেকে নিয়ে আসছে? কি জন্য ডেকে আনছিস? আমার ডাকে নাই তো আমাদেরকে, আমাদেরকে ডাকে নাই। আপনি ওর উপর রাগার আপনি নিতে পারেন আসছেন না। কেন? আমরা আসছি, বাচ্চাটা রাস্তাতে মানে মাংস নিয়ে কাঁদতেছিল আর বলতেছিল যে আপনি নাকি ওনার সৎ মা, ওনারা নাকি আপনি মারেন। ও এগুলো বলা হয়ে গেছে? এগুলো বলা হয়ে গেছে আমি সৎ মা? ও
ওইগুলো বইলে বিচার দিয়ে তারপর মানুষ ডেকে নিয়ে আসতো না বাড়ির মধ্যে। আচ্ছা এরা তো হয় ওদের সাথে যাবি, নাহলে থাক আজকে বাড়ি, ব্যবস্থা নিবনি। কি ব্যবস্থা করবেন আপনি? না, আপনি রাগারাগি ওটা করেন। ওটা না, আমি না, কথা আমি বলি, বলি। উনার ড্রেস দেখো আর এই ড্রেস দেখো, আজকে ঈদের দিন কেন? তা আপনি ওনাকে একটা গেঞ্জি, ওনার গেঞ্জি আছে, ঘরে আছে গেঞ্জি আছে। তা আপনি এই চিরা গেঞ্জি কেন পাঠাইছেন? মানে ইমোশনালি ব্ল্যাকমেল করছেন মানুষকে যে এই চিরা গেঞ্জি পরে হচ্ছে গেলে আপনাকে হচ্ছে মাংস, ওনাকে মাংস বেশি সাদা দিবে এই গুঁড়ো জন্য। দিলে কে কোনোদিন মাংস দিবে? তো আপনি এই বিজনেস কেন করছেন যে আপনি হচ্ছে এতটুকু বাচ্চাকে দিয়ে হচ্ছে কুরবানির আমি তো কুরবানি দিইনি, তা মাংস টোকাবে না? দেন নাই? আপনার চারিপাশে মানুষ আছে না, ওরা তো আপনাকে দিয়ে যাবে। আপনার বাড়ি দেখে তো মনে হচ্ছে না যে আপনার আপনি কুরবানি। এত দরদ হলে আপনি দিতে পারলেন না 2 কেজি? আমরা তো সকালে দেখলে দিতাম, আমরা জানলে 5 কেজি নিয়ে আসতাম। আমরা তো সকালে জানলে দিতাম, আমরা তো জানি না যে এরকম অবস্থা। এখন কি মাংস বিলি? এখন তো দুপুরই আছে, এখন কি মাংস বিলি হয়ে গেছে আপনাদের? আপনি এত বড় বড় কথা বলে খালি হাতে কোথায় দুপুর আছে এখন? এখন আমরা তো, আরে আল্লাহ, আমাদের বাসা তো এখানে না। আমাদের বাসা যদি এখানে তো আমরা তো দিতাম। এখন 4টা 3 এখন 4টা বেজে গেছে, এখন আমরা দিব কিভাবে? বেশি দরদ হলে তাহলে আপনি বাসায় নিয়ে যান, নিয়ে যা, আপনি মাংস দেন, খাওয়ান না, ভালো ভালো পোশাক কিনে দিবেন, দিয়ে রাখবেন। এটা কেমন কথা? ও কি আমার বাসায় থাকে, আমার কাজ করে যে আমি দিব তা বলেন? আপনি আজকে এর দিনে এত ঝামেলা করতে আসার দরকার কি ছিল আমার বাসায়? আমি কোথায় ঝামেলা করলাম? আমি আপনাকে বলতে আসলাম যে বাচ্চাটা হচ্ছে খায়নি, আপনি খাইতে দেন। আর এরকম কাজ করেন না বাচ্চা দিয়ে। বাচ্চা দিয়ে কিসের ব্যবসা করাইতেছেন আপনি? এলাকার কিসের ব্যবসা? তো ব্যবসা না এটা, আপনি হচ্ছে, আজকে ওই ব্যবসা, ব্যবসা মানে কিসের ব্যবসা এলে? ও বলতেছে ওকে নাকি আপনি মারেন, এই করেন সেই করেন। এতটুক বাচ্চা কি একটা ছিঁড়া জামা পরে আছে, এতটুক মাংস। এত বিস্তার তোর মাংস তো করেন ওরা, আর তোর মা মারি না? এই আপা তো ছাড়েন। এই এই আপনি সরেন, সামনে থেকে সরেন, আপনার দেখো দেখো খাইতে দেখো, বসে না, সরেন। মারা যাবে, এই আপনারা কি ঈদের দিনে আপনার সমস্যাটা কি? আপনার সমস্যা কি? এটা জান, আমার কথা জান, সমস্যাটা কি? হ্যাঁ, বাড়ির মধ্যে এসে ঝামেলা আমরা তো করা ঈদের দিনে? শুনেন, ফাজলামো? আপা আমরা তো হচ্ছে আমরা আপনি যান, আপনি এখান থেকে যান, আপনার এখান থেকে কোনো দরকার নাই, যান। আমার ছেলে আমি খাওয়াবো, এত না খাওয়া থইলে এত বড় কেমনে হয়েছে? কেমনে হয়েছে এত বড়? না খাওয়া থইলে এত বড় হইতে পারে নাকি? আমি আমার ছেলে খাওয়াবো, পড়াবো, রাখবো, মারবো, ধরবো, যা আমি মন যা তাই আমি করবো। আপনাদের সমস্যা কি? ঈদের জন্য কেন ঝামেলা করতে আপনারা আসছেন? আপনারা এখান থেকে যান, সরাসরি এখান থেকে যান। আপনাদের সাথে কোনো কথাই বলতেছেন, আপনি যান। ভয় আমার পাচ্ছি। ছেলের বিষয় আমি বুঝবো। বাচ্চা ভয় পাইছে একটু, মানে এভাবে কথা বলে কেউ বাচ্চার সামনে না, বাচ্চা না। শুনেন আমি ভয় আপনাকে কি বলি, দেখছে? হ্যাঁ ভয় কি দেখছে? কেন কি করবেন আপনি? যে যা করতেছেন এগুলো কি ঠিক? করেন নাকি? শিকল দিয়ে আপনি কি বান্ধা রাখবেন? আপনি এত বেশি দায় হলো কি জানেন সব ব্যাপারে? আপনি এত নাক গলাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ, আপনি বেশি দায় কি জানেন সব ব্যাপারে? বেশি দায় কোথায় নিলাম? আমরা বললাম যে বাচ্চাটাকে আপনি খাইতে দেন, এখনো পর্যন্ত খাইতে দিলেন না তো আপনি। আপনি এত ঝামেলা করছেন, আপনি জান, আমার খাওয়ার পরে যা করে করবেন, আপনি জান। কেন? এটা তো এখান থেকে হবে যান, না। আমি বুঝবো না, আমার ছেলে আমি বুঝবো না, জান। আপনার নিজের ছেলে হলে তো এরকম করতে পারতেন না, আপনার সৎ ছেলে বলে তো করতেছেন। নিজের ছেলেকে তো খাওয়ায়া পরায়া সুন্দর জামা কাপড় পরায়া ঘুরতে পাঠাইছেন, আমরা তো জানি এটা। বললো তো, ওই ছেলেটা তো বললো সব কিছু আমাকে তো বলতে বাকি রাখে না কিছু। ও তো বলছে যে ওনার নিজের ছেলে যেগুলো আছে ওগুলোকে খাওয়াইছে, সুন্দরভাবে পড়াইছে, সবই করছে। ওর মা মারা গেছে, ওর বাপ মারা গেছে, আমি এত বড় করে লালন পালন করে আমি বড় করেছি। আমি কিভাবে পালবো না পালবো আমি সেটা বুঝবো। আপনারা সেই ঈদের দিনে কেন এত মাথা ব্যথা করতেছেন, এত ঝামেলা করতেছেন, এটা আমি বুঝলাম না। তা আপনারই তো সন্তান, আমি তো সব কিছুই বুঝলাম। তাহলে নিজের সন্তানের মতো পরের সন্তানকে দেখতে কি মন চায় না? সৎ সন্তান বলে কিভাবে আপনি সারাদিন না খায় রাখবেন বলেন? ছেলেটা না খায় কিভাবে কি কাজ কালো করবে? হয়ে গেছে। মুখ টুক চোখ চোখ সব কালো হয়ে গেছে, এটা কোনো কথা বলেন তো? একটা ছোট ছেলের সাথে তো এটা করা ঠিক না, তাই না? নিষ্পাপ ছেলে সকাল থেকে কোনো কিছু খায় নাই, আপনি তো চাইলে খাইতে দিতে পারেন, তাই না? বিরক্ত হয়ে লাভ কি বলেন? এতটুকু নিজের বাচ্চা হলে কিরকম করতে পারতেন? আপনার নিজের বাচ্চাদেরকে তো ঘুরতে ঠিকই পাঠাইছেন, একটুও কি মনে মায়া লাগতেছে না বলেন? এই যে এসব করার জন্য ঈদের দিনে ডেকে নিয়ে আসতো না সবাই? আমি ডাকিনি, ওরা নিজের ইচ্ছা আছে। নিজের ইচ্ছা আছে না? কি? এত কিছু না বললে কোনো নিজের ইচ্ছা একজন মানুষ একজনের বাড়িতে এসে এত এত কাহিনী করতে পারে? ওর নিজের ইচ্ছা আছে, আমি ডাকিনি। আমার খিদে লাগছে, খাদ্য খাইতে দেবো না? তোর তো খাইতে দিতেই চাইছি, যে খাওয়া খাওয়ান দিব তো তাড়াতাড়ি করে আয়। খিদে লাগছে তো কত আরে, কত মাংস আছে। এই, মাংস এই, তুই খা, সিসি, এই মাংস তুই খা। শুনেন শুনেন, তুই খা, সি এটা করেন না। তুই খা। এটা কি এই করতেছেন? কি সমস্যা? আপনি কি সমস্যা? কি সমস্যা? আরে। খেয়ে আনতে বেরোবে তিন বেরকে দেবো। যে কি সমস্যা আপনি? না ঈদের দিনে কি শুরু করছেন এসে? ঝামেলা করার জন্য জায়গা পাচ্ছেন না? অন্যদিকে যান। আপনি আমার স্যান্ডেল দেখাতেছেন কেন? আমরা তো ভালোভাবে আসলাম না, ভালোভাবে তো আপনাকে সবকিছু বললাম। ছেলেটা তো আপনারই, সৎ হোক আর নিজের হোক, আপনার ছেলে না আপনার আমার বাসায় কাছে তো থাকে। আমি তো লালন পালন করতেছি, আপনি করছেন, আপনি কোনো দিছেন? এত কথা বলেছে, 1 কেজি মাংস তো দেননি, এত কথা কিসের জন্য আমরা, আপনি বলতেছেন? আপনি আমাকে ভুল বুঝেন না, আমরা তো ছিলাম না ওই পজিশনে যে মাংস দিব, তাই না? আমরা কি ছিলাম? দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমরা ঈদের দিন ঘুরতে আপনাকে একটা কথা বলি, আপনার নিজেরও তো সন্তান আছে, ও একটা সন্তান, ও একটা এতিম ছেলে। একবার একটু মনের ভিতরে ভাবেন যে একটা এতিম ছেলের সাথে আমি কেন এরকম আচরণ করছি। আজকে না নাই পাঠাতেন, একটু মনটা নরম করে দেখেন না।
আর কি মন নরম করে, মনে মায়া থাকলে 4টা পর্যন্ত না খায় কেউ কোনো বাচ্চাকে রাখতে পারে? আপনার মনে কি মানে একটুকু মায়া না, একটু একটু মায়া নিয়ে দেখেন যে বাচ্চাটা আসলে না খায় আছে, আপনি ওরে নিজের মাংস ছেলেকে 3 বার মাংস দিয়ে ভাত এইগুলো খাওয়াচ্ছেন, খাওয়ানোর আপনি চেষ্টা করতেছেন, এই করতেছেন সেই করতেছেন, এটা কি ঠিক বলেন তো? এটা নিষ্পাপ বাচ্চা না, কিভাবে বলতেছে যে আম্মু আমার ক্ষুধা লাগছে খাইতে দেন? একটা বাচ্চা কি এই যুগে এসে এরকম কথা বলে? আপনার সৎ মা হয়েছেন তো কি হয়েছে? নিজের ছেলে হলে কি এরকম করতে পারতেন? নিজের ছেলের মতো দেখেন না, একদিন হয়তো ওই বাচ্চাটা বড় হয়ে আপনাকে দেখবে, একটু বোঝার চেষ্টা করেন না। তো ওর তো মাই আসছিল না, ওর বাপেরও খাইছে। আমি বুঝতে পারছি। এতদিন তো আমি আচ্ছা, ওর আমার কথাটা খাওয়াই শুনেন। পরে তো আমি মানুষ করতেছি নাকি? আমার সংসারটা চলবো কেমনে? কে চালাইবো এই আমার তো সংসার? আমি ঈদের বুঝতে, দিনে আমাকে কে খাইতে দিব? 1 কেজি মাংস কি আমাকে কেউ দিয়ে যাবে? কেউ তো দিব না। আপনার কথা আমি বুঝতে পারছি। এখন কি করবেন? বাচ্চারাও তো ও হচ্ছে, যদি এখন আমাকে সাহায্য না করে তো এর ভিতর ডাঙ হয়েছে। আমারটা তো ছোট, ছোট দেখে তো কথা শুনে না, গেছে বাড়ায় কাপড় চোপড় পরে। আর এটা তো বড় হয়েছে, এ তো বোঝা শিখেছে, এ তো মায়ের হেল্প করতে পারে। না এ যদি আমাকে সাহায্য না করে, আমি আমি কিভাবে, এই 3 জন মানুষ আমরা কিভাবে খায়া পরে বাঁচতে পারি? সব জায়গাতেই মানে সবারই একটু একটু ভুল বোঝাবুঝি বাড়ি আছে। ঘর থাকলে বাড়ি ঘরে তার ভাত হয় না, না, বুঝতে আয় পেরেছি, রুজি তো থাকতে হয়। আমি বুঝতে পেরেছি। এখন দেখেন, আমি আপনাকে একটা হাত জোর করে কথা বলতেছি, মানে আমি জানি না আপনি আমার অনুরোধ রাখবেন কিনা। ছেলে তো আপনারই, বড় হলে আপনাকে অবশ্যই দেখবে, এখনো বুঝে না। আর আমাদের কষ্ট লাগছে যে আমি তো মনে করছিলাম যে আপনার এরকম বিষয় না। আপনি প্রথমে, আমি যখন বাড়িতে ঢুকছি তখন দেখলাম যে কত বড় বাড়ি, কেন এরকম মন মানসিকতা, কুরবানি হয়তো বা করছে, তো এরকম কেন যে ছেলেটারা এভাবে না খাওয়ায় মানুষের কাছে মাংস দিয়ে পাঠাইছে, এটা কেন করছে? এই জন্য জানার জন্য আমি কথাগুলো বলছি। এখন এসে দেখতেছি যে না, অন্যরকম, আপনি হয়তো বা অসহায়, আপনিও হয়তো বা দেখতে পাচ্ছেন যে খাইতে পারছেন না বলেই ছেলেটাকে পাঠাইছেন। তারপর আপনার ড্রেস আপ দেখে আমার এরকম মনে হয় নাই, এই জন্য আমি কথাগুলো বলছি। উপরে দেখে কোনোদিন ভিতরকার কোনো কিছু বোঝা যায় না। না ঠিক আছে, কিন্তু ছেলেটার ওই যে গেঞ্জি মেঞ্জি ছিঁড়া, তো এই জন্য সব কিছু দেখে আমার মানে খারাপ লাগছে বলে আপনাকে বলছি কথাটা। গেঞ্জি ওরও গেঞ্জি আমি আইনে দিছি, কিন্তু এখন এখন যাই হোক, আমি আপনাকে একটা অনুরোধ করি, তোমাকে গেঞ্জি আমি দিছে ভাই? তোমাকে গেঞ্জি দিয়েছে? তোমাকে কিনে দিয়েছে গেঞ্জি? এখন গেঞ্জি, নতুন দিয়েছে। গেঞ্জি পরে গেলে মানুষে তো মাংস দিব না। না, বুঝতে পেরেছি। এখন দেখেন, মেনলি হচ্ছে মানে আমরা তো আউটসাইড রাস্তাতে ছিলাম, আমরা তো যখন দেখেছি যে ছেলেটার অনেক কষ্ট করে এভাবে করতেছে, তখন আমাদের মনে একটা মায়া হয়েছে। ও আমাদেরকে দেখে দৌড় মারছে, মায়েরা বলতেছে আপনারা কি মাংস আমার কাছ থেকে কাইরে নেবেন? এই কথাটা শোনার পরে আমার কলিজা মানে অন্যরকম হয়ে গেছে যে আমরা কেন ওর মাংস কাইরে নেব। এই জন্য আমরা আসলে বাসায় আসছি। এখন আপনার কাছে একটা অনুরোধ, প্লিজ দয়া করে ছেলেটাকে একটু খাইতে দিবেন, আর একটু ভালোভাবে দেখেন, নিজের ছেলের মতো। তুমি কাজ করবা, ঠিক আছে? যেহেতু আমি তোমাকে বলি, তোমার আম্মু নাই, তুমি দেখো তোমাকে উনি খাওয়াইতেছে, উনি সব কিছু পড়াইতেছে, খাওয়াইতেছে, পড়াইতেছে, তোমার সকল কিছু করাইতেছে। তুমি কি পড়াশোনা করো? আপনি ভর্তি করে দিচ্ছেন হ্যাঁ, ওরে? ওরে দুজনরে আমি স্কুলে ভর্তি করে দিছি। তাহলে তো আর কোনো কিছু বলার নাই যে উনি তো, কোথায় পাবো খরচ এত টাকা? দুজন পড়াশোনা করে না, দুজনরে খাওয়ানে দাওয়ানে, আমি মহিলা মানুষ, আমি কোথায় পাবো এত খরচপাতি? না ঠিকই আছে। আজকে দেখেন আপনি দিনে একটু, আমারও তো ইচ্ছা হয় যে আমি একটু মাংস রান্না করে খাই, 2টা বাচ্চার পাতে মাংস তুলে দিয়ে, আমারও তো ইচ্ছা হয়। 2 কেজি আমার তো মাংস সেই কিনতেন, সামর্থ্য নাই। আসলে ওরকম সামর্থ্য থাকলে 2 যে কেজি মাংস মাংস দিছে আপনি খাইতেই পারবেন না। মানুষ আর আপনার এই মানুষ থেকেও বেশি এই খায়। হ্যাঁ, এই মানুষ কতটুকু মানে 2 কেজি নিকৃষ্ট মাংস হলে কিনে দেখেন, আপনি খাবো দেখেন। 1500 টাকা আচ্ছা, লাগে 2 কেজি এটা কোনো মাংস। মাংস দিয়েছে আপনি বলেন তো, দেখেন তো মাংসটা, মানুষের এটা কোনো যদি মাংস? ইমান না থাকে রে বাবা, কি করব? সে এটা কোনো মাংস দিয়েছে? কি একটা অবস্থা! এই মাংসের কোনো একটা ইয়ে আছে দেখো তো, যাক, কি ওই একটা মাংস অবস্থা। ফেলাই দাও। আর হচ্ছে এখন কিছু বললেন না, আপনার যেহেতু আপনি, টাকা হ্যাঁ, পয়সা কিছু নাই, এই দাও। আপনি হচ্ছে কোনো কিছু বললেন না, ঠিক আছে? আপনি হচ্ছে আজকে আপাতত, থাক, আজকে ওরম মাংস পাবে না, আজকে তো কিনতে পারবেন না, আমার কাছে বেশি টাকাও তো নাই, ধরো তো। এই যে 700 টাকা আপনাকে দিলাম, এটা দিয়ে আপনি মাংস কিনুন। 750 টাকা আর 50 টাকা দাও। দেখেন, যদি আপনি মাংস কিনে নেবেন, ঠিক আছে? কারণ আমরা তো দিতে পারছি না, আমি তো ঈদের দিনে বের হয়েছি, বেশি টাকা নিয়েও বের হই নাই, বের হয়েছে ঘোরার আমার কাছে নাই, বেশি টাকা নিয়ে বের হয় নাই। দেখে আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগলো বিষয়টা। আমি তো মনে করছি যে আপনি ওর উপর জুলুম করেন, আর আশা দেখতেছি যে না, বিষয়টা উল্টা। যাই হোক, কিছু মনে করেন না। আর মানুষের ঘরে ওরম মাংস টুকাইলে দরকার নেই। পোষা মাংস, হাড্ডি মাংস, এগুলো টুকাইলে দরকার নেই। আমি কিনে খাবো। ঠিক আছে, আমরা চলে গেলাম। আসসালামু আলাইকুম। কিছু মনে করেন? কিছু মনে করেন না, এত কিছু করলাম মানে আমি বুঝতে পারি না, বুঝছেন আমরাও। আর তুমি ঠিক আছে থাইকো, হ্যাঁ ভালোভাবে থাইকো। আমি যতটুকু ভাবছিলাম অতটুকু না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। মানে একটা জিনিস খুবই মানে কষ্ট লাগলো, বুঝছো?
আরেকদিন এসে আমাদের আসলে দেখতে হবে, বুঝছো?